আপনারা যদি শোনেন খেয়াল করে দেখবেন যে ওনারা একটা টাইমলাইন বলছেন 4:37 আমাদের আমিরের পোস্টের থেকে এক্সটেন্ডের থেকে এরকম একটা পোস্ট গেল। এরপর আমাদের নজরে আসলো 5:09 আমরা পাসওয়ার্ড চেঞ্জ করি। খেয়াল করে দেখবেন পাসওয়ার্ড ওনারা চেঞ্জ করেছেন। আচ্ছা, হ্যাকার যদি হ্যাক করে, হ্যাকারের প্রথম কাজ হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করে আইডিটা খেয়ে দেওয়া, সেটা তো করে নাই। এখন যদি ধরে নেই আচ্ছা হ্যাকার খুব এফিশিয়েন্ট, সে হচ্ছে আমিরের পাসওয়ার্ড অটুট রেখে সে একটা পোস্ট দিয়েছে, এরপরে তাদের তো প্রমাণটা দেখানোর কথা যে কিভাবে আমিরের আইডিটা হ্যাক হলো, সেইটার প্রমাণটা কোথায় কোথায় সেখানে ফিশিং করা হলো, সেটার কোনো প্রমাণ কিন্তু তারা দেখাতে পারে নাই। তারা তাদের গ্রুপ মেইলে কোথায় কোথায় ফিশিং করা হচ্ছে, কোথায় কোথায় সরকারি দপ্তরের ওয়েবসাইট থেকে, সরকারি দপ্তরের মেইল আইডি থেকে তাদেরকে ফিশিং মেইল পাঠানো হচ্ছে, এবং সেটা জানুয়ারি মাসের 10 তারিখের সেই সব জিনিস তারা দেখাচ্ছে। কিন্তু কিভাবে তার জামাতের আমিরের আইডি, যে এক্স হ্যান্ডেলের যে অ্যাকাউন্ট, সেইটার সাথে প্রাসঙ্গিক যে আইডি, সেইটা কিভাবে হ্যাক হলো সেটার কোনো প্রমাণ তারা কিন্তু দেখাতে পারে নাই। তারা প্রমাণ হিসেবে একটা হাস্যকর কথা বলেছেন। হাস্যকর কথাটা কি, যে আমরা যদি আমাদের তরফ থেকে যদি ভুলভাবে এই প্রস্তাব যাইতো, আমরা কি নিজেরাই আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করার আবেদন করতাম? এর চেয়ে হাস্যকর কথা আর হয় না। আমরা যেটা বলতে চাই, আপনাদের মধ্যেই কেউ একজন যারা এই অ্যাকাউন্টটি চালান, কেউ একজন অতি উৎসাহী হয়ে হয়তো দিয়েছিলেন, এরপরে আপনাদের যখন নজরে পড়েছে যে একটা ব্লান্ডার হয়ে গেছে, এরপরে আপনারা এটা সরিয়েছেন, এবং সরিয়ে পুরো জিনিসটাকে একটা হ্যাকিং নাটক সাজানোর জন্য নিজেরাই পাসওয়ার্ড চেঞ্জ করেছে। এই যে মিথ্যা কথা বলা জনগণতা, আপনারা খেয়াল করে দেখবেন, উনি যখন সংবাদ সম্মেলনটা করছেন, ওনারা যে ব্যক্তি উপস্থাপন করছেন সারাক্ষণ তোতলাচ্ছেন, মানুষ তখনই তোতলায় যখন মানুষ মিথ্যা কথা বলে। আমরা একটা বর্ণ বিশ্বাস করি না। আমরা মনে করি জামাতের আমিরের এই এক হ্যান্ডেলে এই যে নারী অপমাননাকর যে বক্তব্যটি আসলো, কর্মজীবী নারী মানে বেশ্যা, এইটা তো জামাতের কর্মীদের মনের কথা। আমরা যখন রাস্তাঘাটে হাঁটি, আমরা যখন এলাকায় থাকি, তৃণমূল পর্যায়ে জামাতের কর্মীরা এই কথাই বলে। তাদের ছাত্রী সংস্থা গিয়ে গিয়ে যে তালিম দেয়, তারা মেয়েদেরকে এটাই শেখান নারীর একমাত্র ধ্যান জ্ঞান হচ্ছে পুরুষের সেবাদাসী হওয়া। তারা এটাই শেখান নারীর একমাত্র ধ্যান জ্ঞান হচ্ছে স্বামীর সেবা করা, তার কোনো এজেন্সি থাকতে পারবে না। এবং আপনারা কয়েকদিন আগে জামাতের আমিরের এই যে সাক্ষাৎকার দেখলেন, সাক্ষাৎকারে তিনি নিজের মধ্যেই বলেন, ওই যে তোর হ্যাক করে তার মুখে কেউ বলায় নাই। তিনি এখন বলছেন আল্লাহ নারীর নেতৃত্ব নাকি এলাও করেন নাই। তাহলে প্রশ্নটা রাখা উচিত, হাসিনার আমলে অতীতে শেখ হাসিনার সাথে তারা যান নাই, খালেদা জিয়ার সাথে যান নাই, তখন আল্লাহর পারমিশন কোথায় ছিল? এরা যে পদে পদে মিথ্যা কথা বলে, তার আরেকটা প্রমাণ হচ্ছে এরা কোথায় কোথায় জান্নাতের টিকিট দেয়। এরা ইদানিং আরেকটা আলাপ শুরু করেছে যে আমরা এক আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করবো না। এর চেয়েও মিথ্যা কথা হয় না। ওরা এরশাদের কাছে মাথা নত করে নাই, এরশাদের আমলে, হাসিনার আমলে গুপ্ত বাহিনীতে যোগ দেয় নাই, ছাত্রলীগে যোগ দেয় নাই, আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনে যোগ দেয় নাই। একটা জালিমের দলে যারা যোগ দেয় আল্লাহর কথা বলে, এরপরে তারা যখন এসে বলবে বা 71 সালে তারা জালিমের কাছে মাথা নত করে নাই, এরপরে তারা যখন এসে বলবে আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না, এরা আসলে আল্লাহকে বিক্রি করে খেতে যাচ্ছে। এদের মতো মিথ্যুক মুনাফিকদের শাস্তি হওয়া উচিত। এবং নির্বাচন কমিশনের দায়িত্ব যে এই জামাতের আমিরের এক হ্যান্ডেল, এইটা যথাযথ তদন্ত করা, দরকার হলে এক্স কর্তৃপক্ষের কাছে এটা ডকুমেন্ট চাওয়া যে আসলে এটা হ্যাক হয়েছিল কিনা। যদি এই প্রমাণ জামাতের আমির দেখাতে ব্যর্থ হন, এটা অবশ্যই তার বক্তব্য বলে ধরে নিতে হবে, তাকে তো অবশ্যই ক্ষমা চাইতে হবে, এবং নির্বাচন কমিশনকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সবাইকে ধন্যবাদ।